নমস্কার, আমার আপনজনেরা রুদ্রবার্তে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। 2026-এর ইলেকশনে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল মানে তৃণমূল কংগ্রেস যে আর জিততে পারবে না, এটা মনে হয় তারা বুঝেই গেছে। তাই তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নতুনভাবে নামিয়েছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন নতুনভাবে যেভাবেই হোক এই বাংলার বুকে তৃণমূলকে যাতে জিতিয়ে আনা যায়। কিন্তু যা কিছুই তিনি করছেন সবটাই উল্টো দিকে যাচ্ছে। কেন বলছি, চলুন শুরু করা যাক এই নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা। আপনারা জানেন 2026-এ ইলেকশন দেখতে দেখতে এসে যাবে। এসআইআর নিয়ে এই রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তা কোন জায়গায় গেছে আপনারা জানেন। যে মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় ভাবছেন এসআইআর হলেই তারা গেল। তাই দেখবেন ছোট থেকে বড় সমস্ত নেতারাই পাড়ায় পাড়ায় রাস্তায় রাস্তায় সব জায়গায় বলছে এসআইআর করতে দেব না, করতে দেব না। কিন্তু তারা জানে এসআইআর হবেই। যেভাবে বলেছিল ক্যা ক্যা ছি ছি মানে সিএ নিয়ে, কিন্তু কার্যত আটকাতে পারেনি। একইভাবে এই রাজ্যে এসআইআর কিন্তু হচ্ছেই, এসআইআর হবেই। এসআইআর না হলে রাষ্ট্রপতি শাসন জারি হবে। অর্থাৎ সবেতেই যেন কোথাও যেন গিয়ে একটা গন্ডগোল হয়ে রয়েছে। বাংলার বুকে মুসলিমদের ভুল বোঝাতে এখন আর পারছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, তারাও যাচ্ছে। এইরকমই একটা জায়গায় যখন এসআই নিয়ে তারা চিন্তা এসে যখন বুঝে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে তার কথা আর শোনা যাচ্ছে না, তখনই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে একটা নতুন জিনিস লঞ্চ করলেন। কি জানেন? এবি ডিজিটাল যোদ্ধা। আমি ভেবেছিলাম অভিষেক ব্যানার্জি ডিজিটাল যোদ্ধা হবে, কিন্তু দেখলাম তারা বলছে আমি বাংলার ডিজিটাল যোদ্ধা। আচ্ছা, আমি বাংলার ডিজিটাল যোদ্ধা কাদের জন্য? না, তৃণমূলের জন্য প্রচার করতে হবে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে তৃণমূলের অপকীর্তিগুলো যেগুলো নিয়ে সোচ্চার হচ্ছে সবচেয়ে বেশি ডিজিটাল প্ল্যাটফর্ম, সেখানে কঠিনভাবে লড়াই লড়া, মানে এবার ভুল ভাল তথ্য দিয়ে সামনে আনা। কিন্তু শুরুতেই তিনি একটা গন্ডগোল করে ফেলেছেন, মানে অভিষেক ব্যানার্জি। কি জানেন? তিনি তরুণ প্রজন্মকে আহ্বান করছেন যে আপনারা আসুন, বাংলার জন্য আপনারা আওয়াজ তুলুন। মজার ব্যাপার হচ্ছে এই বাংলার বুকে থাকা তরুণ প্রজন্ম জানে যে চাকরি তাদের নেই। এই সরকার থাকলে মানে তৃণমূল কংগ্রেস থাকলে চাকরি তাদের হবে না। তারা দেখে নিয়েছে এভাবে এখানে এই রাজ্যে কিভাবে শিক্ষক শিক্ষিকার চাকরি চলে গেছে। টেট থেকে শুরু করে সব জায়গায় দুর্নীতির শিরোপা পেয়ে গেছে এই রাজ্য, শুধুমাত্র তৃণমূলের জন্য। এগিয়ে বাংলা এগিয়ে বাংলা বলা এই রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় ক্রমাগত, সেই মিনি বাস ছিল না আগে, এখনো আছে মিনি বাস। মিনি বাস কেন বলবো, এমনি বসে দেখবেন একটাই দরজা, সামনের দিকে দরজা, বাকি সবাইকে বাসের কন্ডাক্টর বলেন পেছন দিকে এগিয়ে চলুন, পেছন দিকে এগিয়ে চলুন। ঠিক সেভাবে পেছন দিকে এগিয়ে দিয়েছে বাংলাকে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সাঙ্গ পাঙ্গ মাত্রা অর্থাৎ মন্ত্রিসভা। সবাই মিলে ধাক্কা দিয়ে দিয়ে বাংলাটাকে পেছন দিকে করে দিয়েছে। তাই বাংলার অবস্থা আজকে খুব খারাপ। বাংলাকে গুজরাট হতে দেব না, তাই গুজরাটে শিল্প চলে যায়, বাংলায় কোনো শিল্প আসে না। এই রাজ্যকে এই জায়গায় নিয়ে যাওয়া মমতা বন্দ্যোপাধ্যায় মাঝে মধ্যেই বলতেন, কিন্তু সমস্ত ডিজিটাল মিডিয়াকে নিয়ে উদ্দেশ্যে তিনি বলতেন যে ইউটিউবে ফেক নিউজ, ফেসবুকে ফেক নিউজ এসব বলতেন তিনি। আজ তার দল বুঝে গেছে যে বড় বড় মিডিয়াকে কেনা গেলেও ছোট ছোট ইউটিউবার, ছোট ছোট যারা ফেসবুকে খবর করেন, এদেরকে কেনা খুব মুশকিল। এরা কিন্তু বলছে, সোচ্চার হচ্ছে এবং দুর্নীতির বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াচ্ছে। আগে হাতে গোনা 2-4 জন ছিলাম, আজ বাংলার বুকে বহু ইউটিউব চ্যানেল, বহু ফেসবুকে নিউজ চ্যানেল হয়ে গেছে এবং তারা প্রত্যেকেই আসল সত্যিটা তুলে ধরছে, যেটাকে এই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার সাঙ্গ পাঙ্গরা বলে ফেক খবর, ফেক নিউজ। কিন্তু তিনি বুঝে গেছেন যে এই রাজ্যে এই সমস্ত কথা কেউ শুনছে না। তাই অভিষেক ব্যানার্জিকে সামনে আনা হয়েছে এবং অভিষেক ব্যানার্জির সামনে এসে আজকে যেন আমি বাংলার ডিজিটাল যোদ্ধা বলে একটা প্ল্যাটফর্ম তৈরি করলেন এবং সবাইকে জুড়তে বললেন। আর তরুণ প্রজন্ম ভাবছে এদের সঙ্গে থাকলে আমার ভবিষ্যৎ অন্ধকার। কারণ শুধু দুটো জিনিসের উপর দাঁড় করিয়ে রেখেছে এই সরকার, মানে দাঁড়িয়ে আছে আর কি। এক তো হচ্ছে ভাতা, দুই হচ্ছে ভাওতা। ভাতা আর ভাওতা এই দুটোর উপর দাঁড়িয়ে আছে এই রাজ্য সরকার। বলুন কেন? কথায় কথায় দেখবেন বলবে আমি লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি, ছাত্রদের জন্য আমি এই দিয়েছি, ওর জন্য আমি এই দিয়েছি, শিল্পশ্রী, চপশ্রী, ধপশ্রী সব যোগ করে এই রাজ্যের রাজ্য সরকার যেভাবে হোক টাকা পয়সা দিয়ে ভাতা দিয়ে টিকতে চায়, আর চায় ভাওতা দিয়ে। আসছি, কারখানা হবে, শিল্প হবে, কারখানা হবে, এই হবে সেই হবে, বাস্তবে কিচ্ছু হয় না। হয় কি? উত্তর হচ্ছে না। কোনো কারখানা এখানে আসছে না, নতুন করে আসছে। যে সমস্ত কারখানা শিল্প ছিল সব আস্তে আস্তে উঠে যাচ্ছে। এই রাজ্যের হাল বেহাল। শিক্ষিত যুব সমাজ রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে,
আন্দোলনে বসে আছে যারা সত্যিকারে চাকরি পাওয়ার যোগ্যতা ছিল, তারা আন্দোলনে রাস্তায় বসে আছে। ডিএ পাচ্ছে না, বকেয়া ডিএ বাকি আছে, এই জায়গায় আছে সরকারি কর্মচারী। যে পুলিশ মিথ্যে কেস দেয়, মিথ্যে কেসে ফাঁসায় এবং শাসক দলের হয়ে ঝান্ডা বয়, মানে তল্পি বাহক আর কি, ঝান্ডা লাগানো, ঝান্ডা ফেলা, এইসব কাজ করেন যে অভিযোগ, সেই পুলিশ পায় না। এই রাজ্যে উন্নয়ন থমকে গেছে বললে ভুল হবে, উন্নয়ন নেই। শুধু এক শ্রেণীর মানুষের উন্নয়ন হচ্ছে, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের। আর সেগুলোকে এই রাজ্যে তরুণ প্রজন্ম দেখছে না। অভিষেক ব্যানার্জি চাইছেন যে তাদের হাতে বেশ কিছু এমন ছেলে আসুক যারা ভুলে যাবে সবকিছু, ভুলে গিয়ে আসবে। আসবে কি? উত্তর হচ্ছে না, আসবে তারাই যারাই নেতাদের চামচা বা বেলচা বা তাদের বাচ্চা কাচ্চা, যারা জানে তৃণমূল থাকলেই তাদের বাড়বাড়ন্ত, তৃণমূল না থাকলে কিচ্ছু নেই। মেধা তালিকায় যারা কিচ্ছুতে নেই তারা কিন্তু তৃণমূলকে সাপোর্ট করবে। যাদের মেধা তালিকা আছে, মানে চাকরি পরীক্ষায় লড়তে পারবে, তারা তৃণমূলকে সাপোর্ট করবে না। আর বাংলার বুকে কিন্তু এই সংখ্যাটা বেশি। যে সমস্ত মানুষরা যারা জানে আমার সংসারকে চালাতে হবে, যে করেই হোক চালাতে হবে, তারা পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছে। তারা জানে বাংলার বুকে তৃণমূল থাকলে আরও বেশি, তার ছেলে সব পরিযায়ী শ্রমিক হয়ে যাবে। শুধুমাত্র চপ শিল্প আর ঢপ শিল্প এর ওপর টিকিয়ে রাখতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়। ভাতা আর ভাঁওতা, শুধু ভাঁওতাবাজি। এটা হচ্ছে, এটা আসছে, ওটা আসছে। মুড়ি বেচে আপনি কোটিপতি হন, ঘুগনি বেচে আপনি কোটিপতি হন, কাশফুল থেকে বালিশ তৈরি করুন আর কচুরিপানা থেকে ব্যাগ তৈরি করুন, আর এইসব বাঁশ পাতা এক্সপোর্ট করুন, করে কোটিপতি হন। মানে রাজ্যের গল্প। আর নিজের বাড়ির লোকেরা, নিজের আশেপাশের লোকেরা এমনি কোটিপতি হয়ে যাচ্ছে। কি করে হচ্ছে জানা যাচ্ছে না। সমাজ সেবা করে, কিন্তু কোনো সাধারণ মানুষকে বোঝাচ্ছে না কোন টাইপের সমাজ সেবা করলে 5 বছরে কোটিপতি হওয়া যায়, 5 বছরে কোটিপতি হওয়া যায়। এটা কিন্তু তিনি জানাচ্ছেন না, তার এই ফর্মুলাটা কাউকে দিচ্ছেন না। এই ফর্মুলাটা শুধুমাত্র তৃণমূল কংগ্রেস যারা করে তারা আছে, তাদের কাছে আছে। তাই তারা চাইছে টিকতে হবে, এবং টিকতে হবে বলে তারা এটাকে করছে। আচ্ছা আপনি বলুন তো, এই ডিজিটাল যোদ্ধা বলুন বা যাই বলুন, আমি ডিজিটাল যোদ্ধা বা আমি বাংলার ডিজিটাল যোদ্ধা, এই যে প্ল্যাটফর্ম তৈরি করছে, এই প্ল্যাটফর্ম তৈরি করে কি এই রাজ্যের সরকার বাঁচতে পারবে? মানে তৃণমূল কংগ্রেস কি বাঁচবে? 2026-এ এই সমস্ত লোক যারা এই ডিজিটাল প্ল্যাটফর্মের মধ্যে যুক্ত হবে, দেখবেন কোনো পক্ষ আছে তারাও জুড়ে যাবে। সবাই বলবে নো ভোট টু বিজেপি, মানে যে করেই হোক তৃণমূলকে টেকাতে হবে। তার মধ্যে কি ভাঁওতার মধ্যে আপনি পড়ে যাবেন? আপনি কি ভুলে যাবেন যে এই রাজ্যে কি কি ঘটনা ঘটে? একের পর এক ঘটনা, কামধুনি থেকে শুরু করে অভয়াকাণ্ড, সব ভুলে যাবেন। আরজি করার জন্য রাত্রি জাগা মানুষরা কি ভুলে যাবে যে এই রাজ্যে আরও একটা আরজিকর হতে পারে? এই রাজ্যে কদিন আগে দুর্গাপুর কাণ্ড আপনারা দেখছেন আপনি কিভাবে আদিবাসীদের ওপর আক্রমণ হচ্ছে, আদিবাসী এমপির ওপর মেরে মাথা ফাটিয়ে দেওয়া হলো, বুক ফুক ফাটিয়ে দেওয়া হলো, কিভাবে আক্রমণ নেমে এসছে বিধায়কদের ওপরে, কিভাবে রক্তস্নাত হয়ে গেছে বাংলা এই রাজ্যে যখন 2021-এর নির্বাচন শেষ হলো। মমতা বন্দ্যোপাধ্যায় হাত তুলে নিয়েছিলেন। আপনি কি ভুলে গেছেন সব কিছু? আপনি কি ভুলে গেছেন যে চাকরি পরীক্ষা দুর্নীতি করে পার্থ চ্যাটার্জি অপা করে জেলে ছিল? ভুলে গেছেন সারদা কাণ্ড থেকে শুরু করে সবকিছু কাণ্ড, রোজভ্যালি থেকে শুরু করে সবকিছু, বিন্দুতে বিন্দুতে সিন্ধু বলা মদন মিত্র এখনো বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়, তার কারণ আপনি আমি চুপ করে আছি। সব ভুলে গেছেন। আমফান থেকে শুরু করে যে কোনো বন্যা থেকে শুরু করে যে কোনো ঝড় আসুক, সেখানে দাঁড়িয়ে ত্রিপল চুরি থেকে শুরু করে চাল চুরি সবকিছু করা এই তৃণমূল কংগ্রেসকে আপনি কি ভুলে গেছেন? এই ভুলে যাওয়ার ব্যাপারটা আমাদের মধ্যে যদি থাকে তাহলে আবারও টিকে যাবে এই সরকার, আর টিকে গেলেই আপনার ভবিষ্যৎ প্রজন্ম শেষ। যারা এই ডিজিটাল যোদ্ধায় যুক্ত হবেন তাদের প্রত্যেককে চিহ্নিত করে রাখুন যে এরা এই আমি বাংলার ডিজিটাল যোদ্ধা বলে তৃণমূল কংগ্রেসের যোদ্ধা হয়ে, অভিষেক ব্যানার্জির যোদ্ধা হয়ে কার্যত বাংলাকে পিছিয়ে দিতে চাইছে। এরা যোদ্ধা নয়, এরা ক্ষতি করার জন্য আছে। এরা ভুল বোঝাবে মানুষকে। ডিজিটাল প্ল্যাটফর্ম যেখানে দাঁড়িয়ে সবচেয়ে বেশি আমরা মুখর হই, সেখানে দাঁড়িয়ে এরা ভুলভাল বোঝাবে। তাই আগামী দিনে আপনাকে সতর্ক হতে হবে। এরা একটা ন্যারেটিভ তৈরি করছে। দুঃখের কথা হচ্ছে বাংলার বুকে থাকা বহু ডিজিটাল প্ল্যাটফর্মে থাকা যারা আছি আমরা ঐক্যবদ্ধ নই। ঐক্যবদ্ধ হতে হবে। কখনো রোজিনার উপর আক্রমণ নেমে আসছে, কখনো শুদ্ধশীল, কখনো শফিকুল। আমার নাম তো বাদ দিন, আমি কেস খেয়েই যাই, একের পর এক কেস খেয়ে গেছি। মানব গুহ থেকে শুরু করে আর কার নাম বলবো, সানময়দা থেকে শুরু করে সবাই কেস খায়। এই ডিজিটাল প্ল্যাটফর্মে আমরা সবাই কেস খাওয়ার জায়গায় এগিয়ে আছি। আমাদের গলায় কেসের মালা। তার মধ্যে তৈরি করা হচ্ছে এই ডিজিটাল যোদ্ধা যারা মিথ্যে বলবে, ভুল বলবে এবং আমাদের কথাগুলোকে এরা কাটার চেষ্টা করবে। তাই ভাববেন আপনারা এই বাংলার বুকে এই সমস্ত করে এই রাজ্যে অভিষেক ব্যানার্জিকে আদৌ টিকতে পারবে? আমার তো মনে হয় পারবে না। আপনি কি বলেন? তবে একটা কথা বলে রাখি শেষ করার আগে, সব কটা কথা শুনবেন কিন্তু যুক্তি দিয়ে। যার যুক্তি আছে তাকেই আপনি ধরুন। এদিকে তৃণমূলও তৈরি করছে আমি বাংলার ডিজিটাল যোদ্ধা, একদিকে থাকছি আমরা যারা সত্যিকারে এই বাংলার ভালো চাই, যার জন্য আমরা লড়াই লড়ি। তুল্য মূল্য বিচার করে দেখবেন কারা ঠিক বলে কারা ভুল, যুক্তি দিয়ে সাজাবেন। একদিকে চোর, তাদের সাপোর্টে কিছু লোক, একদিকে
চোর হাঁটানোর জন্য বেশ কিছু লোক। এটা চয়েস আপনাদের কাছে থাকবে। যাই হোক, ভালো থাকুন, দেখা হচ্ছে পরের রুদ্রবার্তায়। নজর রাখবেন রুদ্রবার্তায়। রুদ্রবার্তা মানে আনকাট থাকবে কথা, অবশ্যই যুক্তি সহকারে। খুব ভালো থাকুন। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।